রাগ আজকে খুব দেখে নিলি। হ্যাঁ আরে বাড়ি এসে মানুষকে জল নেই। সকলকে জানাচ্ছি শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে। আর আজকে আমি একটু কষ্টের সাথে আসছি, কথা ভাব বুঝে হয়তো বুঝতে পারছো, কারণ আমার শরীরটা সত্যি সুস্থ নেই। এবার এতদিন যা হচ্ছে নর্মাল ব্যাপার, ওটা কোনো ব্যাপারই না, কিছু মনেই হয়নি, এমনি সাধারণ থাকলেও ওরকম হয় আর কি, যেটুকু আর কি যা হচ্ছে। কিন্তু কালকে আমার এত পরিমাণে কষ্ট হয়েছে সে কি বলবো। এই প্রথম এরকম কষ্ট পেলাম। তো আমি তো বেশ দিব্যি ছিলাম, ভাবছিলাম যে না সব কিছু ঠিক আছে, কিছু মনেই হচ্ছে না, নর্মালভাবে সব কিছু চলছে। তবে কালকের সিচুয়েশান এমন তৈরি হয়, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, সোজা হয়ে বসতে পারছি না, এরকম আর কি অবস্থা। যাক সকালবেলা উঠে এখন একটু ঠিক আছি, তাও সেই রেস্টটা এখনো কাটেনি, রয়েছে, সেই জন্য হয়তো গলার ভয়েসটাও এরকম। আমি কাজের দিদিকে আজকে জিজ্ঞেস করছিলাম, দিদি তোমরাও কি এরকম প্রবলেম ফেস করেছো? বলছে হ্যাঁ দেখো না আরো কত কিছু, বলছে পা হাত পা ফুলছে। আমি বলছি না, পা হাত পা এখনো ফোলা শুরু হয়নি। বলছে দাঁড়াও আরো কত কিছু হবে, শুধু দেখতে থাকো। ওই দিদির কাছ থেকে আমি সব শুনি, দিদি তোমাদের এটা হয়েছে, কারণ দিদির 3 ছেলে মেয়ে, অলরেডি একটা বিয়ে হয়ে গেছে, আরো দুটো ছোট ছোট, একটা এইটুকু একদম ঘুরঘুরে এসেছিল একটু আগে, পুচকুটার হাতে বিস্কিট টিস্কিট দিলাম। তো আমার সেই অবস্থাতে ওকে দেখানোর মতো সিচুয়েশন ছিল না যে তোমাদের সামনে নিয়ে আসবো। খুব কিউট, ছোট্ট কিন্তু কিউট। ও সেদিন তোমাদের দেখিয়েছে, ওই যে ঈদের দিন সেজে গুজে ছিল, সাজগোজ করেছিল ওই মেয়েটা। ও আসলে আসে ঘুরঘুর করে, একটু ঘুরঘুর করে ঘুরে ঘুরে বেড়ায়, তারপর আবার চলে যায়। তো যাই হোক আজকে সকালটা শুরু হলো, আমার সাথে থাকো। আর আজকের দিনটা পুরোপুরি রেস্টেই কাটাতে হবে আমাকে, বুঝতে পারছি। তবে হ্যাঁ এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু নিচে যাবো আজকে। তোমরা বারবার করে একই কথা বলছো, উপর নিচে করো না। না উপর নিচে আমি সেরকম করি না, সত্যি কথা বলতে কি করি না। করি বলতে এই যে সকালবেলা যাই, আবার 12টা নাগাদ, 12:30 1 নাগাদ উঠে আসি, তারপরে হয়তো সন্ধ্যাবেলা ইচ্ছা হলে যায়, না হলে যায় না, এই আর কি, আপ ডাউন করার মধ্যে। তো আজকে থেকে মনে হচ্ছে সেটাও বন্ধ করতে হবে, ওই একবারই আপ ডাউন করতে হবে। ওই সকালবেলা এখন যাব, একবারে বেলায় আসবো, বেলায় বলতে ওই যেমন টাইমে আসি, খাওয়া দাওয়া করবো। তবে আজকে একটু তাড়াতাড়ি আসতে হবে, আজকে রেস্টের ব্যাপার আছে, তাড়াতাড়ি একটু শোয়া টোয়ার ব্যাপার আছে। চলো হয়ে গেছে। খুব কষ্টের মধ্যে ছিলাম গো কালকে, আমি ওই জন্য সেরকম ভাবে তোমাদের সামনে কালকে আসতেই পারিনি, খুব কষ্ট পেয়েছি খুব। আমি বৌদিকে একটু বললাম, আর মাকেও বলিনি, মা ফোন করছে, আমি হ্যাঁ ভালো আছি ভালো আছি, সব কিছু ঠিক আছে। নয়তো বললেই বলবে চলে এসে চলে আয় চলে আয় চলে আয়। বৌদিকে বললাম, তো বৌদি বারবার করে বলছে তুমি একটু আপ ডাউনটা কম করো, উপর নিচে কম করো। আমি দেখো করি না, এমনিতে তো ডক্টর বলেছে, ইয়ে বলছে দেখো সমান জায়গায় হাঁটা আর সিঁড়ি ভাঙার ব্যাপারটা আলাদা। আমি বলছি হ্যাঁ ওই একবার দুবার, ওই তো বাড়িতে বললেই বলবে এখানে চলায় এখানে চলায়, সেই ভয় আমি বলছিও না। মনে হচ্ছে যদি একটু ব্যায়াম করতে পারতাম এক্ষুনি সেরে যেত। ব্যায়ামটা ওটা কি ব্যায়াম করবো বুঝতে পারছি না। দেখে পরের দিন যখন ডক্টর দেখাতে যাব তখন জিজ্ঞাসা করে নেবো। আরে বাস তোমাদের তো বলাই হয়নি আমার প্রবলেমটা কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমার প্রবলেম হচ্ছে কালকে প্রচন্ড পরিমাণে লোয়ার ব্যাক পেন হচ্ছিল, প্রচন্ড পরিমাণে। দুপুরে যখন খেতে বসি আমি আর খেতে পারলাম না, শেষের দিকে উঠে পড়লাম, উঠে বিছানায় শুয়ে পড়লাম। তারপরে তো অর্পণ মানে আমার মালিশ করে দিল, তারপরে একটু জোর করে ঘুমানোর মতো ঘুমালাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, সেই টাইমটা ঠিক ছিলাম। তারপর আবার শুরু হয়েছিল রাত্রেবেলাও তাই। আর রাত্রেবেলা ওই যে না খেয়ে থাকবো না বলে 2-4 গাল খেয়েছিলাম, তো এখন ওই জন্য খিদে পেয়ে গেছে, একটু নিচে যাব। সাংঘাতিক পরিমাণে লোয়ার ব্যাক পেন হচ্ছিল। তো এর থেকে কিভাবে কি মুক্তি পাবো অবশ্যই তোমরা জানাবে আমাকে। মানে কি আমার মনে হচ্ছে আমি বেশ কিছু ভিডিও এটা সেটা দেখছিলাম, প্লাস হচ্ছে দিদিকেও জিজ্ঞেস করছি, বলছে দেখো এখন এই চললো, মাঝে মাঝে এটা সেটা হতে থাকবে, এর থেকে কি করে মুক্তি পাওয়া যাবে? ব্যায়াম করলে কি কমবে?
সেগুলোও দেখতে হবে। আর তোমরা জানিও তো কি করলে কমবে। না আমি আপ ডাউন করা কমিয়ে দিচ্ছি আজকে থেকে, কথা দিচ্ছি তোমাদেরকে একবার। আর যদি পুরোপুরি ঠিক হয় তখন যদি মনে হয় একবার যেতে হবে তো যাব, নয়তো কথা দিচ্ছি সত্যি সত্যি আমি কথা দিচ্ছি কমিয়ে দিচ্ছি। আমি আপ ডাউন করা সিঁড়ি ভাঙা আমি একদম কমিয়ে দিচ্ছি। আর মানে কালকে বুঝতে পেরেছি আমি কষ্টটা। আর একটা যে মধু নেওয়া হয়েছে ওটা ফ্রিজে ঢুকিয়েছো? না ফ্রিজে ঢুকাইনি, পাত্রে ঢালিনি। হ্যাঁ সেই যে ঠাকুরের গামলায় নিয়েছে সেই গামলায় ঢাকা আছে। পিঁপড়ে ধরে যায়নি তো? না এখনো হয়নি, এবার করতে হচ্ছে মনে হয় এই এতে লেগে থাকে বলে। তবুও তো আমি গা ধুয়ে নেই খোকা খেয়ে যাওয়ার পর। ও খেয়েছে আজকে? হ্যাঁ এখানে বের করে রেখেছিলাম, খেয়েছে। চামচ দিয়ে কোটো বাইরে রেখে দিয়েছিলাম। জল কি করতে গেলাম, কোটোর দরকার ওই জন্য তখন তো ডাইরেক্ট একবারে কোটো। এই কোটো উপরে ওগুলো এবার ঢাক না তো, সে পাতলা সেই ছাতু রাখা। হ্যাঁ সেই তার হচ্ছে একটা উপরে। যাই হোক আমার ভালো কোটো আমার দিও, আমি যদি থাকে মানে আমার ঢালতে হবে। বড় হ্যাঁ। কোটো একটা হলেও হয়ে যাবে। হ্যাঁ বড় তাই কোনাই আছে। আজকে তুমি উচ্ছে খেতে পারবা? উচ্ছে খেতে পারবা তুমি আজকে? আজকে থেকে আমার লাইফস্টাইল সত্যি সত্যি পুরোপুরি চেঞ্জ করলাম। এতদিন তো নর্মালভাবে চলছিলাম, তো দেখো আজকে কিন্তু আমি সবজি কাটতে বসে গেছি একটু উঁচু জায়গাতে। আর হ্যাঁ, ছোটো চাকু দিয়ে কাটছি, তার কারণ নিচে যে চাকুটা রয়েছে সেটার ধারটা নষ্ট হয়ে গেছে আর উপর থেকে নিয়ে আসতে ভুলে গেছি। বসে পড়ো। তো চটিগুলো দিবি না আমাকে? কেন দে, আমার খুব পছন্দ হচ্ছে, আমি পরবো। দাও দাও, দেবে না বলছে মশা ধরিয়ে দেবে। বসেছে এবার, দিবে না চটিগুলো? আমার খুব পছন্দ, দেবে না তো? বিস্কুট খাও। হুম, এখন খাবে না? খাবে না, বাড়ি গিয়ে? ঠিক আছে। ডিম কর, ডিম। হ্যাঁ খেয়ে নিয়েছে। হুম, ভালো করেছো। সিদ্ধ ডিম না? তোমার খুব ভালো লাগে ডিম খেতে? ও নাকি খুব পছন্দ করে ডিম, মা বলছে লাগে না। অনেক তিন এমনি সঙ্গে ডাটাই ভাঙাচোরা তিনটে আছে বিক্রি হয়ে গেছে তাহলে। ওই দা আর হচ্ছে আসুক আমি পয়সা দিচ্ছি। তাহলে ভেন্ডি কেটে দেবো? হ্যাঁ ভেন্ডি আর শুষে নিয়ে আসলাম 60 টাকা। হুম, শসাটা লাগতো। কেন চল। আর এই হচ্ছে আমার বর, মাঝে মাঝে এমন এমন জিনিস অর্ডার করবে আমি অবাক হয়ে যাই যে কী দিল, আগে দেখি তো। আমার দেখা হয় না, পরে যখন আসে তখন আমি অ্যাপসটা খুলে দেখি যে কী অর্ডার, মানে কী আসলো অনলাইনে। এটা তো খুলে আমি নিজে অবাক হয়ে গেছি। কটা দিন আগেই বলছিল, তোমরা হয়তো শুনেছো, সত্যি সত্যি অর্ডার করে দিয়েছে। এমন হুজুকে না, আমি আর মা তো সারাক্ষণ ওই বলি, ও যে কী ছেলে। এ দেখো ওর এখন ইচ্ছা হয়েছে এই মালা পরতে, মালাটা অর্ডার দিয়ে দিয়েছে, অলরেডি বাড়িতে চলেও এসেছে। ও এখন এটা পরবে, তো ভাবো 2-4 দিন পরবে, তারপর দেখবে আবার সব ঠিক হয়ে গেছে। তো ওর শখ হয়েছে, পড়ুক। আমরা সেটাই বলি, ও যেটা শখ হয় ও সেটা করুক, এখনো বয়স আছে, ওর যা ইচ্ছা হয় তাই করুক ও। বাবা রে বাবা রে বাবা, কি করছে? এইটা কিনেছে তো শুধু রুদ্রাক্ষ, এইটা আবার কারা পরে বলো দিনে ভংসাং গন্ডরা। আবার একটা করে কালো, একটা করে নেবো, একটা করে
হুজুকে বলছে পরে একটু শখ হয়েছে কদিন পরে। বাড়িতে এসেছে অনেক সবজি, তবে হ্যাঁ এগুলো সবজি আড়ত থেকে নিয়ে এসেছে। আর এগুলো কি জানো, ওই যে গরুর খাবার, জানো গরুর আমাদের তো মাঠ থেকে ঘাস টাস কেটে আনা হয় না, এই সবজি টবজি নিয়ে এসে গরুর মাঝে মাঝে খাওয়ানো হয়। তো এই দেখো এই নিয়ে আসলো। ওরে টমেটো কি গরুতে খায়? টমেটো তাই এই চেরি টমেটোর মতো। এই নাও সেই 30 টাকার মাল, লে খাও। ঘরে কিন্তু টমেটো প্রতিদিনই থাকে, তো টমেটো অত দেখে আমার জন্য খেতে ইচ্ছা করলো। 2-4টে নিয়ে আমি আবার একটু লঙ্কা লবণ দিয়ে মেখে যে টমেটো খাচ্ছি, মানে টমেটো মাখা আর কি, আমি একাই, আর কেউ খাবে না। তো আগে তো রোজই খেতাম প্রথম দিকে, কিন্তু এখন আর খাওয়া হয় না। এখন এই যে আজকে ইচ্ছা হলো আজকে খেলাম। তো দেখো নিচের থেকে কিন্তু আমি উপরে চলে এসেছি, বেশ অনেকক্ষণ হলো, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। এসে স্নান করে একটু পুকুলুর সাথে ভিডিও কলে গল্প করে তারপরে এই যে তোমাদের সামনে আসলাম। আর ঘুম পাচ্ছে এখন, বেশ ভালোই ঘুম পাচ্ছে। তো ভাবছি যে মা ফোন করেছিল, মায়ের সাথে একটু কথা বলতে বলতে শুয়ে পড়বো। মোটামুটি আর সেরকম কোনো কাজকর্ম নেই। বাজে এখন 12:30। তো চলো হ্যাঁ এখন একটু শুবো, একটু ঘুমাবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কতক্ষণ ঘুমাতে পারবো বলতে পারছি না, আর অর্পণ কটায় আসবে তাও জানি না। ও আসলে উঠে পড়বো, এমনি জেগে যাই। ওকে ও তো ডাকে না, ঘুমালে কোনো সময় ডাকে না, আমি যদি জেগে যাই তাহলেই। জলগুলো আমার কাজে লাগবে, কারণ হাতের কাছে রাখতে হবে, একটা একটা করে ভরে নিয়ে এসে রাখবো। তো চলো এই কাজগুলো করে তারপরে ঘুমাই, নয়তো শুয়ে পড়লে আবার জল খেতে ইচ্ছা করবে, তখন আবার উঠে যেতে হবে। সেই জন্য একবার এসবগুলো সেরে তারপরে শুতে যাব। কেন জানি না মনে হলো একটু জানলাটা খুলে বাইরেটা একটু দেখি। দেখো আমাদের এই জানালার পাশেই যে গাছটা আছে, গাছটা এত সুন্দর, একটা ডুমুর গাছ আছে, সারা বছর ডুমুর হয়ে থাকে, এমনকি পাতাও সবুজ, খুব ভালো লাগে। তবে কি বলো তো, এবার থেকে টোটালি আমার ছাদে যাওয়া বন্ধ করতে হবে, নিচে ওই একবার করে, আজকে যেমন গেলাম তো যা আজকের মতন ইতে হয়ে গেল। একা একা ঘরবন্দি থাকতে হবে, কিছু করার নেই। এই কটা মাস, বেশ কটা মাস কাটালাম, আর কটা মাস কাটালেই সেই দিনের অপেক্ষা। আর কি বলতো, এইখান থেকে দেখা যায়, ছাদ দেখা যায়, যদিও আমাদের বারান্দাটা পুরো খোলামেলা, বা বারান্দায় গিয়ে দাঁড়ালে সব কিছু আমি দেখতে পাই বাইরের দৃশ্য, কিন্তু ছাদ আর ঘরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই গাছটাও দেখা যায়, তবে কি জানো, সকালবেলা বাইরের যে পরিবেশটা, পাখির কিচির মিচির আওয়াজ এত ভালো লাগে না, তো সেটা কতটা পাবো বলতে পারছি না। এই গাছকে দেখতে পাবো সবই ঠিক আছে, কিন্তু সেই ক্লিয়ার ভাবটা, মানে সেই চোখের যে শান্তি, সেই ভাবটা আসবে না। তবে কিছু করার নেই, যেটুকু আছে সেটুকুই মেনে নিতে হবে। দেখো যারা বাইরে থাকে, বড় বড় বিল্ডিংয়ে থাকে, ফ্ল্যাটে থাকে, তারাও তো এরকম জানলা দিয়ে যেটুকু যা দেখতে পায়।
তো আমার এখানে তো পুরো সবুজে সবুজ, সেই সমস্যাটা নেই যদিও। আমার বারান্দাও ফাঁকা পুরো। আর সকালবেলা তো আমি নিচেই যাব, তবে সে ভোরের দৃশ্যটা হয়তো আমি আর দেখতে পাবো না। সপ্তাহে একদিন করে আমি ছাদে যাবই। আগে হাজরাপুরে যখন ছিলাম বিয়ের আগে, তখন তো পুরো গাছগাছালির মধ্যেই থাকতাম। তা বাদেও তোমরা হয়তো খেয়াল করেছো, আমি মাঠে যেতাম, মাঝে মাঠে যেতাম। তো সেটা তো আর এখানে হয় না, হলেই হয়, কিন্তু এখন তো কোনো রকমের সম্ভব নয়। কিন্তু মানে এখান থেকে মাঠও বেশি দূর নয়, কিন্তু যাওয়া হয় না। আর প্লাস হচ্ছে আমার ছাদটা তো আমার প্রিয় জায়গা, ওখানে গেলে আমার আর কিছু লাগে না। এই দেখো, এই গাছটা এত ভালো লাগে। আর এই যে ঝিরঝিরে হাওয়া, ফুরফুর করে হাওয়া ঢোকে, জানলাটা খুলে দিলে এটা বেশ ভালো লাগে। গাছটা বেশ বড় হয়েছে, এই গরমের সময় বেশ মজা হবে। আর এই দেখো, গাছে সারা বছর এরকম ডুমুর হয়ে থাকে, যেন এক অন্যরকম শান্তি। আমার সোনু তো এখান থেকে ডুমুর পাচ্ছিল, জানো, আমি কোনোদিন হাত দিয়ে টেনে দেখিনি, কিন্তু ও এখানে এসে এরকমভাবে টেনে ধরে ও ডুমুর পাড়ছিল, এরকমভাবে টেনে ধরে ও ডুমুর পাড়ছিল। কী করে কে জানে, আমি তাকিয়েও দেখিনি। ওই এই ডালগুলো ছিল হয়তো, ওইগুলোতে হয়তো ছিল। রাগ আজকে খুব দেখে নিলি, হ্যাঁ? আরে বাড়ি এসে মানুষকে জল নেই। তো 2 মিনিট দাঁড়াতে কি খুব কষ্ট হয়ে যাচ্ছিল তোর জন্য? আজকে অর্পণ আমার উপর রাগ করে একবার চলে গেছিল, 1টা নাগাদ এসেছে, আমি ঘুমাইনি। সে তখন বললাম ঘুমাবো, 1টা 10-15 সময় এসেছে। মা সবে মাত্র খাবার দিয়ে নিচে গেল, মাঝে চলে গেছে আমি জানি না, ঘর আটকানো, নিচের থেকে ডেকেছে, পাইনি আমাকে, আমার এদিকে ঘর আটকানো রয়েছে। আর ঘর যদি দরজা দেওয়া থাকে না, বাইরের থেকে যদি কেউ ডাকে এখানে এসে, তাও কারো ক্ষমতা নেই টের পাওয়া, এরকম আর কি। তো যাই হোক, ও নিচের থেকে ডেকেছে, আমি পাইনি। ফোন করলো, সাথে সাথে একটা কথা বলে চাবি দাও বলে সাথে সাথে কেটে দিয়েছে। আমাকে বলার সময়টা তো দেবে যে দেখো চাবি আছে, সাথে সাথে তেজ করে চলে গেছে। এখন আসলো, হলে তোমার কত রাগ। কাজ করে আসছে, গরম পড়া শুরু হয়েছে, এমনি মাথা গরম হয়ে আছে হয়তো। এই হচ্ছে আমার বরের আজকে দুপুরের লাঞ্চ। আমি বলেছিলাম বিরিয়ানি নিয়ে আসতে, কারণ আজকে বাড়িতে যারা রান্না হয়েছে সারাদিন পর ভাত খাবে, ও ঠিক তৃপ্তিতে খেতে পারবে না, কারণ চুনো মাছ হয়েছে আর ও চুনো মাছটা খায় না। আজকে মায়েরও তাড়া ছিল, মা একটু বেরিয়েছে, মা বাবা দুজনায়। ঘরে খাবে? আমাদের দুপুরের মেনুতে অনেক কিছু আইটেম, কিন্তু এই দেখো, এই মাছ হয়েছে, এই মাছটাও খায় না, চুনো মাছ, ভেন্ডি চচ্চড়ি, ডিমের অমলেট, এটা ডিমের পোচ, 2 রকম ডাল, এই একরকম ওই একরকম, উচ্ছে চচ্চড়ি, পেঁপে ঘন্ট, এগুলো সব অর্পণের খাবার। আমার অলরেডি লাঞ্চ কমপ্লিট। রেডি হয় না কেন? তাহলে কি করছো? নিচে চ, নিচে যাবো না ভাবছি। দেখালে খাবে কি? তুমি নিয়ে এসে দেবে? না না, আমার খেয়ে কাজ নেই, আমি নিয়ে আসতে যাচ্ছি। সত্যি আমার এ জন্মের শত্রু না হলে আগের জন্মের শত্রুই ছিলিস, ওই জন্যই তোর কাছে এসছি। হুম করতে পা, নিচে যাবো না, না গেলে খেতে হবে না, তাহলে না খেয়ে থাকি। তুমি যদি তাই চাও তাহলে তাই হলো। কলা খেয়ে থাক। আচ্ছা, তো এনে সন্ধ্যাবেলা কেউ কলা খায়? কলার আবার সন্ধ্যা সকাল আছে নাকি? না, এখন তো অন্য কিছু খাওয়ার চাই না আমার। ও খেয়ে নেই অন্য কিছু, খেতে হলে যেতে হবে। চলে গেলাম, যাও তাড়াতাড়ি চলে এসো। তো দেখেছো, দুধ কিন্তু চলে এসেছে, আমাকে কি করে বলে গেল যে তখন জাল দেওয়া ছিল না দুধটা, তো মা আবার দিয়ে গেল আর জল নিয়ে গেল।
বাবা অনেক দুধ। আমি নিলে এতটা খাই না, আমার ভালো লাগে না খেতে। খুব কষ্ট করে করে দুধ ডিম এইগুলো খাচ্ছি জানো। আজকে আর নিচে গেলাম না, আজকে না, এখন থেকে একবার করেই যাবো। আমি বললাম না যে ঠিক আছে আমি নিচে যাওয়া বন্ধ করে দেবো, সিঁড়ি ভাঙা বন্ধ করবো। কি বলতো, ভালো লাগে না এই সন্ধ্যাবেলাটা একা একা থাকে তো। আর নিচে হচ্ছে মধু কাকু আসে, বাবা মা সবাই একসাথে গল্প করি বসে বসে। তো সন্ধ্যাবেলাটা ওই কারণে নিচেটা বেশি ভালো লাগে। আর সকালবেলা তো যেতেই হবে বলো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। মা তো প্রথম দিকে মা দিয়ে যেত, আমি নিচেই নামতামই না প্রথম দিকে সেরকমভাবে, মানে খুব কম নামতাম যখন আর কি জানতে পারলাম। তারপরে দেখলাম যে না সব কিছু ঠিক আছে, আস্তে আস্তে ওই 2 বার করে যেতাম। তারপরে তো তার মাঝে তো হাজরাপুরে চলে গেছিলাম। আর হাজরাপুরে তো উপর নিচের ব্যাপার নেই, ওই 20 দিন ছিলাম, তার মধ্যে একদিন শুধুমাত্র ছাদে গেছিলাম, ওই আর কি। সব কিছু বন্ধ করি কটা দিন, সুস্থ থাকি আমি, আবার সব কিছু সব করা যাবে। ঠিকই বলেছো, কটা দিন একটু ধৈর্য ধরলে, একটু কষ্ট করলে কষ্টের কেশ কি বলে কেষ্ট মিলবে। কেষ্ট মেলাতে হলে আমাকে কষ্টটা করতেই হবে। ঠিকই বলেছো তোমরা। তো এবার থেকে মেনে মেনে চলি। মাকে বললাম শুধুমাত্র একটা আলু সুদ্ধ দিয়ে একটু ভাত চাপিয়ে দাও, তাতেই হয়ে যাবে। মাছটা রয়েছে, ডালটা রয়েছে, ডিমের অমলেট করে নেবো রাত্রের জন্য আর কি। আর এই ডালটা না সে সকালে করা তো, ওই জন্য একটু ফুটিয়ে নিতে হচ্ছে। এখানে ফুটিয়ে নিই, আর নিচে আর পাঠালাম না, এখানে ফুটিয়ে নিই। চলো সারাটা দিন কিভাবে কাটালাম তোমাদের তো দেখালাম তোমাদের সাথে। তো আজকের ব্লগটা না হয় এই পর্যন্ত রাখছি। একটু পরে আমি একটা সিনেমা টিনেমা কিছু একটা দেখবো, কারণ উপরে বসে এখন আর কোনো কাজ নেই, একটা মুভি দেখবো এখন।